পুরান ঢাকার ইসলামবাগের যে প্লাস্টিক কারখানায় যে আগুন, সেই আগুন দীর্ঘ 4 ঘন্টা পরে নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। এবং ফায়ার সার্ভিসের পক্ষ থেকে কিছু সময় পূর্বে একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন ফায়ার সার্ভিস ঢাকা বিভাগের উপপরিচালক মোহাম্মদ সালেহ উদ্দিন, যিনি জানান মোট 11টি ফায়ার ইউনিট এখানে কাজ করেছে এবং 4টা নাগাদ এই পুরান ঢাকার যে ইসলামবাগ এলাকার চেয়ারম্যান ঘাটের পাশে যে আগুন, সেই আগুন 4টা নাগাদ নিয়ন্ত্রণে আসে পুরোপুরি ফায়ার সার্ভিসের। এখন এই মুহূর্তে ফায়ার সার্ভিস সেই আগুন নির্বাপনের কাজ করছে। মূলত স্থানীয় যারা ছিলেন, যারা প্রত্যক্ষদর্শী ছিলেন, তারা বলছিলেন 12:15 নাগাদ এই আগুনটি লাগে এবং এরপরে তারা 999-এ বারবার যোগাযোগ করার চেষ্টা করেন। তবে পুরান ঢাকা যেহেতু একটি ঘনবসতিপূর্ণ এলাকা এবং সেই পুরান ঢাকার যে রাস্তাগুলো, সেই রাস্তাগুলো সরু থাকার কারণে এবং ট্রাফিক জ্যামের কারণে কিন্তু ফায়ার সার্ভিসের যে ইউনিট, লালবাগ এলাকার ফায়ার সার্ভিসের যে ইউনিট, সেই ইউনিট এখানে পৌঁছাতে 1:30টা বেজে যায়। এবং আমরা এই মুহূর্তে দেখছি বাংলাদেশ সেনাবাহিনীর যারা কর্মরত রয়েছেন, তারা এখানকার যে উৎসুক জনতা যারা ভিড় করেছে তাদেরকে এই স্থান থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে। মূলত 1:30টা নাগাদ ফায়ার সার্ভিসের একটি লালবাগ স্টেশনের যে ইউনিটগুলো, সেই ইউনিটগুলো এখানে আসে। এখানে আসার পর যে ভয়াবহতা তারা দেখে, সেই ভয়াবহতা অনুযায়ী মোট আরও 5টি স্টেশন, অর্থাৎ সিদ্দিক বাজার এবং আশপাশের সদরঘাট এবং সদরঘাটের নৌ যে স্টেশন, সর্বমোট 5টি স্টেশন এখানে ইউনিট পাঠায় এবং সর্বমোট 11টি ইউনিট এখানে আসে। যেমনটি আপনারা দেখছেন, আমার সামনে কয়েকটি ইউনিট কাজ করছে, আর আমার পিছনে যে ইউনিটটি রয়েছে সেটি সদরঘাটের নৌ যে ফায়ার সার্ভিসের ফাঁড়ি, সেই নৌ ফাঁড়ির একটি ইউনিট কিন্তু এখানে এসেছে এবং দীর্ঘ 4 ঘন্টার পরে তারা কিন্তু এই আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। বিকাল 4টা নাগাদ এই আগুন নিয়ন্ত্রণে আসে। তবে এখনো কিন্তু ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি। আমরা দেখেছি যারা স্থানীয় যারা রয়েছে তারা এখানে আগুন নেভাতে কাজ করেছে এবং ফায়ার সার্ভিসের যে ইউনিটগুলো, সেই ইউনিটগুলো কিন্তু তাদের কার্যক্রম সম্পন্ন করে এখন কিন্তু তাদের যে সরঞ্জামাদি, সেই সরঞ্জামাদি তারা কিন্তু গুছিয়ে নিচ্ছেন। এবং আমরা এই মুহূর্তে আপনাদেরকে সেই ভবনটি দেখানোর চেষ্টা করছি। মূলত প্লাস্টিক কারখানার পাশের যে ভবন, সেই ভবনটি আসলে অগ্নিকাণ্ডের সময় আমরা দেখেছি সেই ভবনটি ঘিরেই মূলত ধোঁয়ার যে কুণ্ডলী, সেই কুণ্ডলীটি বেষ্টিত ছিল এবং সেই ধোঁয়ার কুণ্ডলী ইসলামবাগ এলাকা থেকে অনেক দূর দূরান্ত পর্যন্ত সেই ধোঁয়ার কুণ্ডলী দৃশ্যমান ছিল। অনেক দূর থেকেই আসলে সেই ধোঁয়ার কুণ্ডলীটি স্পষ্ট দেখা যাচ্ছিল এবং আমরা দেখেছি সেই সময় ফায়ার সার্ভিসের যে 11টি ইউনিট কাজ করে, সেই ইউনিটের কার্যক্রমের মাঝেই বিজিবি, বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ সহ অন্যান্য যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, তারা এখানে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করে এবং সর্বমোট 11টি ইউনিটের যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টায় কিন্তু এই মুহূর্তে যে পুরান ঢাকার লালবাগ এলাকার ইসলামবাগের যে চেয়ারম্যান ঘাট, সেই চেয়ারম্যান ঘাটের পাশে যে প্লাস্টিকের কারখানা, সেই প্লাস্টিকের কারখানার যে আগুন, সেই আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে এবং আমরা এই মুহূর্তে সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তবে আগুন নিয়ন্ত্রণে আসলেও কিন্তু এখন ফায়ার সার্ভিসের যে ইউনিট, তারা আগুনটি নির্বাপনের কাজ করছে এবং আমরা এই মুহূর্তে দেখছি স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিসের যে নৌ ইউনিট, সেই নৌ ইউনিট কিন্তু স্থানীয়দের সহায়তায় এই যে বুড়িগঙ্গা নদীর যে একটি শাখা এখানে এসেছে, সেই শাখা থেকে পানি তুলে এই পুরান ঢাকার এই আগুন নির্বাপন করার চেষ্টা করেছে। এবং পুরান ঢাকার লালবাগ এলাকা থেকে এতক্ষণ আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করছিলাম এই ঘটনার সর্বশেষ।
পরবর্তীতে আবারও যুক্ত হব অন্য কোনো ঘটনা কিংবা সংবাদ নিয়ে। ততক্ষণ পর্যন্ত বাংলা নিউজের সাথেই থাকুন।